Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে যেটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আরো একটা লিটারারি টার্ম মেটাফোর নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু বিভিন্ন ধরনের লিটারারি টার্মস যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেই সিলেবাসের বিভিন্ন ধরনের লিটারারি টার্মগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি ওয়ান আফটার অ্যানাদার ধারাবাহিকভাবে। ঠিক আছে, আজকের ভিডিওতে আবারও আরেকটা লিটারারি টার্ম মেটাফোর নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা দেখার পরে মেটাফোর নিয়ে কোনো সমস্যা তোমাদের হতে দেব না, এটা আমার প্রমিস। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। ভিডিওটাকে শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দেব, ঠিক আছে? একটু শুনবে ভালো মতো। দেখো, দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এখানে। যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, পড়াশোনার রিলেটেড যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবে এই দুটো হেল্পলাইন নাম্বারে কল করে। এবং তোমরা যদি এই যে কোর্সটা রয়েছে যেগুলো তোমরা ফ্রি অফ কস্ট তোমরা ইউটিউবে পাচ্ছ, ঠিক আছে, কিছু কিছু জিনিস কিন্তু আমরা কিন্তু ইউটিউবে দিচ্ছি, কোনো নোটস পত্র দিচ্ছি না, শুধুমাত্র কিছু কিছু টপিক তোমাদের সঙ্গে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, ইউটিউবে। কিন্তু গোটা কোর্সটা যদি তুমি নিতে চাও, নোটস থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে সাজেশনের আর্লি অ্যাক্সেস থেকে শুরু করে ভিডিওস থেকে শুরু করে প্রত্যেকটা টপিকসের ভিডিওস থেকে শুরু করে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা অলরেডি আমাদের অ্যাপ পিস্টিকল এডুকেশন প্লে স্টোরে তোমরা যদি লেখো পিস্টিকল PISTICALL EDUCATION পিস্টিকল এডুকেশন যদি লেখো তাহলে কিন্তু আমাদের অ্যাপ চলে এসছে সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা পারচেস করতে পারবে আমাদের এই কোর্সটা। যদি কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে, ঠিক আছে? বোঝা গেল? তো মেজর স্টুডেন্টসদের জন্য তোমাদের কোর্স ফি যেটা রয়েছে 1199 এবং মাইনর কোর্সের জন্য তোমাদের 699। টোটাল এন্টায়ার কোর্স ফি তোমাদের এটা শুধুমাত্র ওয়ান টাইম তোমাদের কিন্তু একটা সেমিস্টারের জন্য পে করতে হচ্ছে এটা। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, মেটাফোর বলতে কি বোঝাচ্ছে? এর আগে আমরা সিমিলি নিয়ে আলোচনা করেছিলাম। সিমিলিতে বলছিলাম যে দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে, ধরে নাও অবজেক্ট নাম্বার এ অবজেক্ট নাম্বার বি, দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে একটা কম্প্যারিজন হয় সিমিলিতে। মেটাফোরেও কিন্তু সেম দুটো জিনিসের মধ্যে একটা কম্প্যারিজন হবে। এর আগে সিমিলি ভিডিওটা যদি ভালো মতো লক্ষ্য করে থাকো, সিমিলিতে বলেছিলাম কম্প্যারিজনটা হবে হয় অ্যাজ দিয়ে অথবা লাইক দিয়ে অথবা অন্য কোনো ওয়ার্ড দিয়ে একটা কম্প্যারিজন করা হবে। কিন্তু মেটাফোরে কিন্তু এমন কোনো কম্প্যারিজন করা হবে না যেটাতে অ্যাজ অথবা লাইক থাকে। মেটাফোরের মধ্যে কোনো অ্যাজ থাকবে না, কোনো লাইক তোমরা দেখতে পাবে না। একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটাকে ভালো মতো বুঝবে, ঠিক আছে? বেশ কয়েকটা এক্সাম্পল দেবো, একটা এক্সাম্পল দিলে তো আর বুঝবে না। বেশ কয়েকটা এক্সাম্পল তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। দেখো, ফার্স্ট এক্সাম্পল দেখো কি বলেছে। ওকে, ফার্স্ট এক্সাম্পল দেখো কি বলেছে। দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট। উট হচ্ছে মরুভূমির জাহাজ। এখানে কি তুমি কোনো অ্যাজ পেলে না, কোনো লাইক পেলে না। এখানে কি আছে? ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট। দেখো, ক্যামেলের সঙ্গে এখানে শিপের এখানে একটা কম্পারিজন করা হচ্ছে। উট হচ্ছে মরুভূমির জাহাজ, উটকে জাহাজের সাথে কম্পেয়ার করা হচ্ছে। এখানে কোনো কিন্তু অ্যাজ নেই, কোনো লাইক নেই, কিচ্ছু নেই। এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট কম্প্যারিজন বা ইমপ্লাইড কম্প্যারিজন। যখনই মেটাফোর বলবে, মেটাফোরের কনসেপ্টটা হচ্ছে একটা কম্প্যারিজন করা হবে দুটো ডিফারেন্ট অবজেক্টস এর মধ্যে, কিন্তু এই কম্প্যারিজনটা হবে ইমপ্লিসিট কম্প্যারিজন। কোনো অ্যাজ থাকবে না, কোনো লাইক থাকবে না এখানে। বোঝা গেল? ওকে, সেকেন্ড এক্সাম্পল দেখো। হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট। তাকে পিলারের সাথে কম্পেয়ার করা হচ্ছে। একটা পিলার, সেই পিলারের সঙ্গে কাকে কম্পেয়ার করা হচ্ছে? তাকে। হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট। স্টেটের পিলারের সঙ্গে কম্প্যারিজন করা হচ্ছে। এখানে কোনো অ্যাজ নেই, কোনো লাইক নেই। ভেরি বিউটিফুল। নাম্বার 3, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ভ্যারাইটিকে এখানে স্পাইসের সাথে কম্পেয়ার করা হচ্ছে। কত সুন্দর কিছু কম্প্যারিজন, এগুলো দেখে নেবে একবার করে। তোমরা যদি চোখ বোলাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো মতো দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এক্সাম্পলটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি জীবনকে শেষ বিন্দু পর্যন্ত পান করে যাব, ঠিক আছে? আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, একদম শেষ বিন্দু পর্যন্ত। দেখো,
জীবনকে এখানে কোনো একটা লিকুইডের সঙ্গে তুলনা করা হচ্ছে, বোঝা গেল? আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, জীবনকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত পান করে যাব, মানে একদম জীবনের হয় না বাড়িতে বোরিং লাইফ কাটাবো না, এরকম টাইপের একটা জীবনটাকে খুব মজা করব, এটা বলা হচ্ছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। বোঝা যাচ্ছে? চলো ওকে, এই ছিল আমাদের আজকের যেটা আমি যদি একটু সাম আপ করি এই গোটা কনভারসেশনটাকে, গোটা ক্লাসটাকে যদি আমি একটু সাম আপ করি, তাহলে তুমি দেখতে পাবে যে মেটাফোর হচ্ছে, মেটাফোরের মধ্যে কি হয়, ডিস্টার্ব কেন করছিস রে? হ্যাঁ, মেটাফোরের মধ্যে কি হয়, দুটো ডিফারেন্ট অবজেক্টস এর মধ্যে একটা কম্পারিজন করা হয় এবং এই কম্পারিজনটার মধ্যে কোনো লাইক থাকবে না, কোনো অ্যাস থাকবে না, এটা থাকবে ইমপ্লিসিট কম্পারিজন। ঠিক আছে, যদি বুঝে থাকো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।